আমরা এখন চলে আসলাম লাউ কাটতে। আমাদের গাছে 4টা লাউ ধরেছে, 6টা, আর 2টা ছোট, বড় বড় হলো 4টা। এই যে এই লাউগুলো এখন আমরা কাটবো এবং রান্না করব। 4টা তো একসাথে রান্না করতে পারবো না, আজকে একটা কেটে নেব। কথা চেঙ্গে শিকা জরে মামুদ কোথায় কার পাহাড় লাউ, স্বাদের লাউ, সাদের লাউ বানাইছে মারে বৈরাগী, সাদের লাউ বানাইছে মারে বৈরাগী। ধরো আগা খাইলাম ডাগা খাইলাম, লাউ দিয়ে বানাইলাম ডুগ ডুগি। সাদের লাউ লাউ কেটে ফেলছি। একটাই একটা এই একটা একসঙ্গে তো এত লাউ খাওয়া যাবে না। এই গাছের লাউ সেই স্বাদ। কে কে লাউ খেতে চান অবশ্যই কমেন্ট করেন, তাকে পার্সেল করে পাঠানো হবে। কারণ এইটা হলো ফুল গাছ। এটা কি ফুল গাছ? ওয়াও, এইগুলা কি মরিচ? এই মরিচগুলো সব পেকে গেছে, লাল টুকটুক হয়ে গেছে। দেখতে অনেক সুন্দর লাগছে, আমার কাছে তো অনেক সুন্দর লাগছে। কার কাছে কেমন লাগছে জানি না, আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এই গাছেরও তো সব মরিচ পাইকে গেছে। এটা হলো কামরাঙ্গা মরিচ, এই মরিচের নাম কামরাঙ্গা মরিচ। এই মরিচের ঘ্রাণ অনেক সুন্দর আর প্রচুর ঝাল। যারা প্রচুর ঝাল খেতে, এই গাছের গোড়ায় তো অনেকদিন পানি দেওয়া হয় না মনে হচ্ছে। আর এই গাছের মালিককে জানেন? মালিকের সঙ্গে পরিচয় করে দিই। এই হলো গাছের মালিক, লাউ গাছের মালিক, মরিচ গাছের মালিক, ফুল গাছের মালিক। এই যে হলো গাছের মালিক। এটা কি এটা হলো ড্রাগন ফল গাছ না? এখনো তো ফল হয় না। এই গাছ যে বাড়ি থাকে তাদের টাকার অভাব হয়। কি এই গাছ থাকলে টাকার অভাব হয় না? এই জন্য তোমাদের এত টাকা না? ঠিক তাই। এই অবস্থা কি সবাই দেখেন, এই গাছ নাকি যাদের বাড়িতে থাকে তাদের নাকি টাকার অভাব হয় না। এই প্রথম শুনলাম এই কথাটা। এর নাম হচ্ছে মানি প্ল্যান্ট গাছ। এর নামই নাকি মানি প্ল্যান্ট গাছ। ধান গাছে একটু পানি দেয়, মানি প্ল্যান্টের চারা। যত গাছ